বাংলাদেশের একজন বিখ্যাত আলেমেদিন একবার লালমনিরহাট গিয়েছিলেন একটি মাহফিলে যোগদান করতে। লালমনিরহাট নামার পর মাহফিল প্রাঙ্গণে যাওয়ার জন্য তিনি রিকশা খুঁজতে লাগলেন। একসময় তিনি একজন ব্যক্তিকে দেখতে পেলেন। সে লোকটার হাতে ছিল তসবিহ, মাথায় পাগড়ি আর গায়ে একটা কুচকে যাওয়া ধুলো মাখা জুব্বা। হুজুর ভাবলেন এই লোক নিশ্চয়ই কোনো বড় আলেম হবে। তিনি লোকটাকে একটা সালাম দিয়ে তার কাছে রিকশার জন্য খোঁজ করলেন। লোকটা নিজেই জানালেন তিনি একজন রিকশা চালক। হুজুর বিশ্বাস করতে পারছিলেন না একজন রিকশাওয়ালা তিনি। এই লোকটা রিকশায় উঠে হুজুরকে ডাকেন। হুজুরও রিকশায় চড়ে বসলেন। কিছুক্ষণ যাবার পরেই বাতাসে ভেসে আসলো জোহরের আজানের ধ্বনি। এটা শুনে রিকশাওয়ালা তাৎক্ষণিক রিকশা থামিয়ে দিলেন। হুজুরের দিকে তাকিয়ে আমতা করে বলল, হুজুর, আপনি কিছু মনে না করলে চলুন আমরা দুজনে মিলে জোহরের নামাজটা এখানে পড়ে নেই। হুজুর কিঞ্চিত ব্যস্ত থাকায় তিনি জানতে চাইলেন জামাত নিশ্চয়ই 1:30টায়, এবং সে রিকশাওয়ালা বলে, জি হুজুর। তখন তিনি বলেন, দেরি না করে আমরা মাহফিল প্রাঙ্গণে গিয়ে নামাজটা আদায় করি। রিকশাওয়ালা মাথা নিচু করে বললেন, হুজুর, দয়া করে বেয়াদবি নেবেন না। আপনি যে বলছেন আমরা রিকশা চালাতে থাকবো, এই আধা ঘন্টায় যদি আজরাইল আসে, যদি আধা ঘন্টায় আমি হায়াত না পাই। এ কথা শুনে রীতিমতো লজ্জা পেয়ে গেলেন সেই বড় হুজুর। তিনি মনে মনে ভাবলেন, হায় আল্লাহ, আমি একজন এত বড় আলেম, তাও কিনা এই রিকশাওয়ালার সমানও ভালোবাসতে পারিনি। তার নিজের প্রতি নিজেরই ধিক্কার আসছিল সেই হুজুরের। তাও ব্যস্ততার কারণে হুজুর সে রিকশাওয়ালাকে বলল, আমার জন্য সামনে কিছু মানুষ অপেক্ষা করছে, আমরা বরং পরের মসজিদে নামাজটা পড়ি। এরপর আর কথা বাড়ালো না সে রিকশাওয়ালা। আপন গতিতে রিকশা চালাতে শুরু করলেন। কিছুদূর যাওয়ার পরই হুজুর ভালো মতো খেয়াল করে দেখল সে বারবার তার চোখ দুটো মুছছিল। চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। সে রিকশাওয়ালার এই অবস্থা দেখে সে জানতে চাইলেন তার কি হয়েছে। রিকশাওয়ালা ইতস্তত বোধ করে বলল, আসলে কি হুজুর, একবার আজানের শব্দ শুনে ফেললে নিজেকে ধরে রাখতে পারি না। যতক্ষণ পর্যন্ত মসজিদ না যায় আত্মায় শান্তি আসে না। এই কথা শুনে হুজুরের চোখও অশ্রুসিক্ত হয়ে গেল। আর এক মুহূর্ত দেরি না করে তিনি তৎক্ষণাৎ সে রিকশাওয়ালার সাথে মসজিদে প্রবেশ করলেন এবং একই সাথে সালাত আদায় করলেন। বড় হুজুর বললেন, আপনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। মাহফিলে গিয়ে মানুষকে জ্ঞান বিতরণ করার পূর্বেই নিজে আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। লোকটি লজ্জামাখা স্বরে বলল, এসব কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না। আচ্ছা হুজুর, আপনি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? হুজুর প্রশ্ন শুনে থতমত খেয়ে গেলেন। তিনি বলেন, না, স্বপ্নে দেখার যে সুযোগ রয়েছে তা তো আমার মতো অধম বান্দার কপালে এখনো জোটেনি। এরপর রিকশাওয়ালা আবার বলেন, আপনি তো অনেক বড় আলেম, নিশ্চয়ই তার সম্বন্ধে বইপত্র পড়েছেন। সেই অনুযায়ী আমাকে একটু নবীজির বর্ণনা বলেন তো। এরপর হুজুর তাকে তিরমিজি অনুযায়ী নবীজি দেখতে কেমন ছিলেন, নবীর রূপের বর্ণনা দিতে লাগলেন। হুজুরের কথা শেষ হবার আগে রিকশাওয়ালা একটা চিৎকার দিয়ে বললেন, হুজুর থামুন, আর বলবেন না। আপনি ঠিক যেভাবে বললেন সেভাবে আল্লাহ আমাকে বেশ কয়েকবার স্বপ্ন দেখিয়েছেন। আপনি যা যা বর্ণনা দিলেন হুবহু সেই মানুষটিকে আমি স্বপ্নে দেখেছি। এসব বলতে বলতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন আর জুতো দুটি খুলে একটু দূরে গিয়ে পড়ল। এটা দেখে সে হুজুর নিজেই জুতো দুটি কুড়িয়ে আনলেন। হুজুরের কান্না দেখে রিকশাওয়ালা সংকোচের সাথে বললেন, হুজুর থামুন, কি করছেন আপনি? আপনি আমাকে গুনাহগার করছেন। আপনার মতো বড় আলেমের হাতে এই রিকশাওয়ালা জুতা শোভা পায় না। হুজুর তার কথা থামিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলেন, আপনি রিকশাওয়ালা না, আপনি আল্লাহর বান্দা। আমার মাহফিলে গিয়ে মানুষকে জ্ঞান বিতরণ করার প্রয়োজন নেই। আপনার কাছ থেকে আমি শিখতে চাই কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখা যায়। যে রিকশাওয়ালা নবীজিকে স্বপ্নে দেখে সে কোনো সাধারণ মানুষ হতে পারে না। এরপর সে রিকশাওয়ালা যখন গন্তব্যে পৌঁছে দিলেন, হুজুর তাকে 1000 টাকার নোট বের করে ভাড়া হিসেবে দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি এবং বললেন, হুজুর আপনি একজন মহান মানুষ, খাস করে 2 হাত তুলে আমার মৃত মায়ের জন্য দোয়া করুন। আল্লাহ যেন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে জান্নাতের বাসিন্দা করে দেন, তাহলে সেটাই হবে আমার শ্রেষ্ঠ পাওনা। রিকশাওয়ালার একটি কথার দ্বারা হুজুর সেদিন বুঝতে পেরেছিলেন সমাজে তার অবস্থান অনেকের চেয়ে নিচে হলেও মনের দিক থেকে সবার চেয়ে কতটা উঁচুতে তিনি অবস্থান করছে। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, চাকর, শিক্ষক, সচিব কিংবা মন্ত্রী, আল্লাহর দরবারে সবাই এক।